আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে আজকে কিছু কমান্ড নিয়ে কাজ করব, নতুন কমান্ড, যেমন হচ্ছে অ্যালাইন্ড। প্রথমত আমরা হচ্ছে অ্যালাইন কমান্ড নিয়ে কাজ করব। তারপর হচ্ছে যে বিএলইন্ড এই কমান্ড নিয়ে কাজ করব, এবং ব্রেক অ্যান্ড জয়েন এই কয়েকটি কমান্ড নিয়ে আমরা কাজ করব, যে এই কমান্ডগুলো কীভাবে কাজ করে এবং এগুলোর সুবিধা কী। তো চলুন আমরা কাজের মাধ্যমে দেখি অ্যালাইন কমান্ড কীভাবে কাজ করে। তোমরা হচ্ছে একটা নিউ ফাইল তৈরি করি, নিলাম। তারপর গ্রিড অপশনটা অফ করে দিই কাজের সুবিধার্থে। তো আমরা হচ্ছে অ্যালাইন নিয়ে কাজ করার জন্য দেখেন আমরা হচ্ছে একটি লাইন ড্র করি, এভাবে অর্থ মোড অন করি। হ্যাঁ, অন করলাম। এখন হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, তারপর হচ্ছে এটাকে একটু রোটেট করে দিই, অবজেক্ট স্ন্যাপ চালু করে দিলাম। আমরা হচ্ছে যে অ্যালাইন কমান্ড নিয়ে এখন কাজ করছি। অ্যালাইন কমান্ড কীভাবে কাজ করে বা কী করে এটা এখন দেখব। তো ধরুন আমাদের এই কমান্ডটা হচ্ছে যে এই রেক্ট্যাঙ্গেলটা এরকম আছে। এখন আমরা এই লাইনে আমরা এনে ড্র করবো, এটাকে একটু আরেকটু বড় করি লেনদেনের মাধ্যমে। অর্থ মোড টপ করি অথবা স্টেজ করি। ওকে, এখন হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে কি, আমাদের টার্গেট হচ্ছে এই রেক্ট্যাঙ্গেলটাকে আমরা হচ্ছে এখানে বসাবো, এই লাইনের মধ্যে বসাবো। এটা আমাদের সোজাসুজিভাবে বসতে হবে। এইটার জন্য আমরা অ্যালাইনের মাধ্যমে কাজ করবো। অ্যালাইন কীভাবে আনবো? কিবোর্ড কমান্ডের মাধ্যমে এল লিখে এন্টার দিলে অ্যালাইন চলে আসবে, অ্যালাইন। তারপর হচ্ছে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে কি বললো, সিলেক্ট অবজেক্ট 1 পাউন্ড, দেন এন্টার দিব। এখন বলতেছে যে আমাদের ফার্স্ট পয়েন্টটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম। এখন হচ্ছে আমাদের এই ফার্স্ট পয়েন্টটা কোথায় আমরা বসাবো সেই অপশনটা আমরা সিলেক্ট করতে হবে। আমরা একটু অটোমোডটা অফ করে দিই। ধরুন আমরা এখানে বসাবো, বাস এখানে সিলেক্ট করলাম। এখন আমরা হচ্ছে যে সেকেন্ড সোর্সটা সিলেক্ট করব। সেকেন্ড সোর্স সিলেক্ট করছি, এখন হচ্ছে আমরা থার্ড সোর্সটা একটু সিলেক্ট করব। থার্ড পয়েন্ট এখানে ক্লিক করব। এবার হচ্ছে আমরা এই 4 পয়েন্টটা এখানে কোথায় বসাবো সেটা সিলেক্ট করতে আমাদেরকে বলতেছে। তো আমরা একটু এটাকে ওভার করে হ্যাঁ এখানে দেব। দেওয়ার পরে এন্টার দেব। এখন আমাদেরকে বলতেছে যে এটা স্কেল করে আমরা ছোট বড় করব না যেভাবে সেইভাবেই বসাবো। তো আমরা যেভাবে সেইভাবে বসাই, তার জন্য নো। দেখেন এটা ইজিলি এভাবে বসে গেছে। এইভাবে হচ্ছে যে আমরা অ্যালাইন কমান্ডের মাধ্যমে এভাবে কাজ করতে পারি। তো এইগুলো আমাদের অনেক কাজে লাগবে, এগুলা বিভিন্ন প্রজেক্ট তৈরি করতে এগুলো কাজে লাগবে। তো আবার একটু দেখি, Ctrl+Z আগের মতো। এখন হচ্ছে আমাদের এই রেক্ট্যাঙ্গেলটাকে সোজাভাবে এই লাইন পর্যন্ত একবার বড় করব। তার জন্য সেমভাবে আমরা হচ্ছে যে অ্যালাইন নেব, এই অ্যালাইন নিয়ে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে তারপর হচ্ছে এন্টার দেবো, এবং হচ্ছে ফার্স্ট পয়েন্টটা সিলেক্ট করবো। এই ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করে তারপর হচ্ছে সেকেন্ড পয়েন্ট সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখন থার্ড পয়েন্ট সিলেক্ট করবো। এই যে থার্ড পয়েন্টটা সিলেক্ট করে এই 4 পয়েন্ট এখানে ক্লিক করব, অথবা যে কোনো জায়গায় ক্লিক করা যায়। দেখি আমরা আবার হচ্ছে সিলেক্ট করি, কমান্ড অ্যাক্টিভ করলাম, তারপর হচ্ছে এন্টার, তারপর ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করলাম, দেন এখানে ক্লিক করলাম, দেন সেকেন্ড পয়েন্ট, দেন হচ্ছে একটু অবজেক্ট স্ন্যাপটা একটু অফ করে দিই। আচ্ছা, দুই মাথা অফ ওভার হচ্ছে। এভাবে একটু হোভার করে ধরুন এখানে বসাই। আচ্ছা, আমাদের অবজেক্ট স্ন্যাপগুলো চালু, এই যে মিড পয়েন্ট একটু চালু করলাম। আচ্ছা, এটা মিডে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে তারপর হচ্ছে যে এবার এন্টার দেবো। এন্টার দিয়ে এবার ইয়েস ক্লিক করবো, অথবা আমরা হচ্ছে যে এখানে একটা ডাইমেনশন দেওয়ার সিস্টেম আছে, ডাইমেনশন দিয়ে আমরা এটাকে করতে পারি। এখন আমরা হচ্ছে ইয়েস দিব, এটা স্কেল হয়ে এতটুকু হয়ে যাবে। আর এটাকে ফুল করতে গেলে এটাকে ওই যে সেম সিলেক্ট করতে হবে। দেখেন আবার একটু করি, অ্যালাইন ক্লিক করে ক্লিক করব ফুল, তারপর হচ্ছে স্পেস, ফার্স্ট পয়েন্ট এখানে, তারপর হচ্ছে সেকেন্ড পয়েন্ট, এটাকে একটু হোভার করি, এখানে ক্লিক করব। তারপর হচ্ছে যে এখানে চাইলে আমরা হচ্ছে যে ডাইমেনশন দিয়েও এটা করতে পারি। এখন এন্টার দিব। এন্টার দিয়ে এখন হচ্ছে স্কেল করে এটাকে আমরা বসাতে পারি, অথবা স্কেল ছাড়া বসাতে পারি। তো স্কেল করে বসাতে গেলে ইয়েস দিলে এতটুকু বসবে, আর স্কেল না করলে এটা যতটুকু আছে ততটুকু সোজা বরাবর বসবে। এই দেখেন স্কেল ছাড়া বসালাম, দেখেন এইভাবে বসে গেছে। এই হচ্ছে আমাদের অ্যালাইন কমান্ডের কাজ। এখন আমরা শিখবো বিএল এন্ডের কাজ কি আমরা এখন দেখি। মনে করি এই একটি লাইন ড্র করলাম, তারপর হচ্ছে যে একটা আর্ক নেই। আচ্ছা, 3 পয়েন্ট একটা আর্ক নিলাম, এখানে 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 ক্লিক করলাম। এখন হচ্ছে আমার কাজ হচ্ছে এই লাইনটা এটার সাথে হোভার করবে, মানে একটা শেপ আকারে ধারণ করবে। তার জন্য আমরা বি লাইনের মাধ্যমে কাজ করব। বি লাইন, আচ্ছা আর কিছু জিনিস ড্র করি। এসপি লাইন নিই, এসপি লাইন এখানে 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 হচ্ছে এখানে এখানে। এই দুইটা জিনিস নিয়ে আমরা একটু কাজ করবো এখন। তো এটা হচ্ছে যে আমাদের হোভার হবে, তার জন্য আমরা বিলেন কমান্ড ইউজ করব। তা এটা পুরোটা লিখতে হবে, বি এল
BLE লিখলে আশা করে চলে আসবে। এই যে বিল্যান্ড, এটা লিখবো। লেখার পর আমাদের কি কি বলতেছে, বিল্যান্ড সিলেক্ট ফার্স্ট অবজেক্ট অর, এখানে লিখছি কি এই যে কন্টিনিউটি। আচ্ছা আমরা হচ্ছে যে ফার্স্ট অবজেক্টটাকে সিলেক্ট করি, এখানে বলছে এই যে ফার্স্ট অবজেক্ট সিলেক্ট করলাম, এখন সেকেন্ড অবজেক্টটা সিলেক্ট করতে বলতেছে। দেখেন সেকেন্ড অবজেক্ট সিলেক্ট করলাম, দেখেন এটা এরকম একটা শেপ আকারে হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এটার মধ্যে আবার করি, কমান্ডটা অ্যাক্টিভ করলাম, ফার্স্ট অবজেক্ট সিলেক্ট করে এখন সেকেন্ড অবজেক্ট সিলেক্ট করলাম। দেখেন এই হচ্ছে আমাদের বিলেন কমান্ডের কাজ। এইভাবে আমরা হচ্ছে বিলেন কমান্ডের মাধ্যমে এই কাজগুলো সেরে ফেলতে পারি। এটাকে আরেকটু শেপে রাখলে হয়তো বা শেপ আকারে ধারণ করতে হবে। তো একটু দেখি, আমরা হচ্ছে আর্ক নিয়ে কাজ করি। এখন BLE অ্যান্ড বিলেন্ড ফার্স্ট অবজেক্ট সেকেন্ড অবজেক্ট সিলেক্ট করি। দেখেন এরকম একটা শেপ চলে আসছে। এরকম আসলে এগুলা একটু দেখলে তারপর হচ্ছে সঠিকভাবে কাজ করার জন্য একটু সময় নিয়ে কাজ করলে কাজ করা যাবে। এখন আমরা হচ্ছে যে ব্রেক কমান্ড এবং জয়েন কমান্ড নিয়ে কাজ করব। তো প্রথমত আমরা হচ্ছে ব্রেক কমান্ড নিয়ে কাজ করি। যেমন একটা লাইন নেই, একটা লাইন ড্র করি, সরি এটাকে ইউজ করি, অর্থ মোড অন করি। ওকে, একটা লাইন ড্র করলাম। এখন এটাকে আমরা হচ্ছে যে ভাঙবো অথবা ব্রেক করব। তো এটাকে ব্রেক করার জন্য BR এখান থেকে ক্লিক করব, অথবা এই যে ড্র কমান্ড থেকে এখানে ব্রেক একটা অপশন থাকার কথা, ড্র অথবা মডিফাই, এই যে এখান থেকে ক্লিক করে তারপর হচ্ছে যে আমরা কি বললো সিলেক্ট অবজেক্ট, এই অবজেক্টটাকে সিলেক্ট করব। তারপর কি বলতেছে ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করতে। তো আমরা হচ্ছে যে এই যে ফার্স্ট পয়েন্ট আমরা কোথায় থেকে কোথায় এটা ভাঙবো সেটা সিলেক্ট করি, এখানে একটা সিলেক্ট করলাম, দেখেন এটা ভেঙে গেছে। এইভাবে হচ্ছে সাধারণত আমাদের দেখা গেল অনেক ডিজাইন এরকম ভাঙা লাগবে, তো আমরা ভেঙে নিতে পারবো র্যান্ডমলি, এইভাবে ভেঙে নিতে পারবো। তো আরেকটা জিনিস দেখি, ধরুন একটা সার্কেল ড্র করি, এটা হয় কিনা দেখি। এখন আমার ব্রেক কমান্ডটা একটু নিই, BR ব্রেক সিলেক্ট নিলাম। এখন দেখেন আমরা যতটুকু ভাঙতে চাই ততটুকু এটাকে ঘুরাইলে এটা ভাঙবে। দেখেন এটাকে ভেঙে দিই, হয়ে গেছে। দেখেন এতটুকু ভাঙার দরকার ছিল, আমরা এতটুকু ভাঙতে পারছি। এখন আমরা কাজ করব, অটোকেডে একটা ক্যালকুলেটর আছে, সেই ক্যালকুলেটর কীভাবে কাজ করে অথবা এটাকে নিয়ে কীভাবে কাজ করা যায় সেটা নিয়ে কাজ করব। তো এই ক্যালকুলেটর হয়তো বা আপনার অ্যানোটেট, আচ্ছা আমরা এখন হচ্ছে যে ক্যালকুলেটর বিষয় নিয়ে কাজ করবো। অটোকেটে একটি ক্যালকুলেটর থাকে, সেটা নিয়ে আমরা হচ্ছে কাজ করব। এটার কিছু ফিচার্স আছে, তা নিয়েও কাজ করব। তো চলুন দেখি ক্যালকুলেটরটি কোথায় থাকে। আমরা হচ্ছে হোমে যাই, যাওয়ার পরে এই যে এখানে মেবি দেখি সরি এটা গ্রুপ এখানে থাকার কথা। অ্যাকচুয়ালি আমি রিবন থেকে কখনো ইউজ করি নাই, আমি হচ্ছে কিবোর্ড শর্টকাট কমান্ডের মাধ্যমে সবসময় এই যে এখানে একটা কিবোর্ড আছে, এই কিবোর্ডের মাধ্যমে আমরা কাজ করতে পারি, এখান থেকে নিতে পারেন। অথবা কিবোর্ড কমান্ড হচ্ছে শর্টকাট কমান্ড হচ্ছে যে CAL দিয়ে তারপর এন্টার দেওয়ার পরে আমরা হচ্ছে এটা কোথায় বসাতে চাচ্ছি সেটা এখানে দিব, সরি এক্সপ্রেশন। আচ্ছা এখান থেকে নিই, এখান থেকে নেওয়ার পরে হচ্ছে যে আমরা এই দেখি এটা কি মাঝখানে নিয়ে আসা যায়, হ্যাঁ এই যে নিয়ে আসলাম। এখন আমরা চাইলে এখানে নর্মালি ক্যালকুলেশনগুলো করতে পারি, যেমন 12 প্লাস 10, এবার ইকুয়াল দিলে এগুলা এই যে সরি এটা হ্যাঁ ঠিক আছে 22 যোগ হয়ে গেছে। এইভাবে হচ্ছে যে নর্মাল ক্যালকুলেশনগুলো করতে পারি, এখানে আসে। তারপর হচ্ছে এখান থেকে আমরা সাইন্টিফিক চাইলে ক্যালকুলেটর নিতে পারি, সাইন্টিফিকের এই যে সাইন কজ এগুলো আছে এখানে, তারপর ইউনিট কনভার্সন এখানে আছে। তো আমরা হচ্ছে যে এবার আমরা আমাদের ক্যালকুলেটরের মূল কাজগুলো আমরা এখানে দেখি। আমাদের মাঝে মধ্যে দেখুন স্কোয়ার ফিট থেকে স্কোয়ার মিটার থেকে স্কোয়ার ফিটে কনভার্ট করা লাগে, সেগুলো আমরা এখানে দেখবো। তো এই ইউনিট কনভার্সন এটাতে ক্লিক করব, ক্লিক করলে আমরা আমাদের নিচে এখানে দেখতে পাবো যে ইউনিট টাইপ লেন্থ তারপর হচ্ছে যে কনভার্ট টু মিটার, এখানে আমরা হচ্ছে যে কনভার্ট টু এখানে দিব ফিট, এই যে এখানে ফিট দিব। আর চাইলে আমরা এখান থেকে আবার হচ্ছে যে ফিট থেকে ইঞ্চিতে নিতে পারি, এটা এরকম দিতে পারি। আচ্ছা আমরা মিটার থেকে ফিটে নিব স্কোয়ার ফিট। তো এখানে ভ্যালু দিই, ভ্যালু দিয়ে ধরেন আমরা হচ্ছে যে 100 মিটার কনভার্ট দেই, তাহলে আসে কত, 100 মিটারে আসে আমাদের 328 ফিট, 300 এখানে 328 ফিট 0.839 ফিট আসে এখানে 100 মিটারে। তো আমরা একটু দেখি এটা কি আসলে রিয়ালি কাজ করে কিনা। দেখেন এখানে আমরা হচ্ছে যে আমাদের উপরে নর্মালি ক্যালকুলেটর দ্বারা আমরা গুণ করলাম, দেখেন 1 ফিট সমান 3.28
সরি 1 মিটার সমান 3.28 ফিট। তো আমরা হচ্ছে যে 100 মিটারে 3.28 দিয়ে গুণ করছি, আসে 328। দেখেন এখানে 328 সামথিং, কারণ সামথিং আসার কারণ হচ্ছে এখানে আমাদের কিছু 3.28 সামথিং কিছু আছে, তার জন্য এটা আসছে। তো এইভাবে হচ্ছে যে ক্যালকুলেটরটা কাজ করে। এখন ক্যালকুলেটরের আরেকটি কাজ আছে, যেমন হচ্ছে যে একটি লাইন ড্র করি। আচ্ছা, এটা আমরা ইউনিট আর্কিটেকচারে সেট আপ করি। একটু আর্কিটেকচার সেট আপ করলাম 0 ফিটে, আচ্ছা দিলাম, সমস্যা নেই। এখন হচ্ছে ডাইমেনশনটা একটু সেট আপ করে দিই, মডিফাই প্রাইমারি ইউনিট, জাস্ট এটাকে আর্কিটেকচার করে দিই না। এখন একটা লাইন ড্র করি আমরা হচ্ছে 53 ফিট 6 ইঞ্চি একটা ড্র করি, 53 ফিট 6 ইঞ্চ। ওকে, এই লাইনটা ড্র করবো। এখন হচ্ছে যে এটার অফসেট, এটার অফসেট নিব অর্ধেক অফসেট নিব। তো এটা কীভাবে নেব, এটা তো অর্ধেক আমরা জানি না। এটা জানার জন্য আমরা হচ্ছে যে একটা ক্যালকুলেটর ব্যবহার করা লাগবে। তো ক্যালকুলেটর আমরা আলাদাভাবে ব্যবহার করতে গেলে অনেক সময়, তো আমরা হচ্ছে শর্টকাটলি কাজ করার জন্য সেটা করতে পারি। সেটা হচ্ছে যে এখানে আমরা একটা লাইন ড্র করলাম, তারপর হচ্ছে যে অফসেট নিব ও এন্টার দেওয়ার পরে এখন আমরা লিখব CAL, একটা হাইফেন দিতে হবে প্রথমে, এই যে এরকম একটা হাইফেন দিব, তারপর ক্যাল লিখে তারপর এন্টার দিব। এন্টার দেওয়ার পরে এখন হচ্ছে আমরা লিখব 50.6/2, এন্টার দেব। এখন দেখেন তার অর্ধেক, দেখি আসলে কি হয়েছে, 2 ফিট 2 ইঞ্চি, ঠিক আছে। 5 ফিট কত ইঞ্চি হয়, 12, 3 12 36, 4 12 48, 5 12 60 ইঞ্চি। আর এখানে আছে আমাদের 24 আর 2 26, কিন্তু আমরা দিচ্ছি 53 ফিট, 53 ইঞ্চি। তো ঠিক আছে, এখানে অলমোস্ট হিসাব করা ঠিক আছে, অর্ধেক আমাদের এখানে অফসেট হয়েছে। দেখছেন, এইভাবে হচ্ছে যে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে সহজে ক্যালকুলেট করে অফসেট করতে পারি। তো সাধারণত আবার আমরা আরেকটা লাইন ড্র করি। দেখেন আরেকটা লাইন ড্র করি হচ্ছে যে আমরা 10 ফিট, ওইটা তো 53 ফিট ড্র করছি, তাই না? আচ্ছা আমাদের ক্যালকুলেশনটা একটু ভুল হয়ে গেছে। আমরা হচ্ছে যে আবার একটু করি, একটা লাইন ড্র করি, এটা ড্র করি 50 ফিট, তাহলে আমরা সহজে বুঝতে পারবো। এটা হচ্ছে একটা লাইন ড্র করলাম 50 ফিটের। এখন এটাকে অফসেট করব তার অর্ধেক। মনে করেন আমরা এটা জানি না, আসলে এটার অর্ধেক তো 25, তো আমরা মনে করেন এটা আমরা জানি না তার অর্ধেক কত, তার জন্য হচ্ছে যে আমরা এন্টার, অফসেট দেওয়ার পরে একটা এরকম একটা হাইফেন দিতে হবে, দেওয়ার পরে ক্যাল লিখবো, ক্যাল লেখার পরে এন্টার দিব। এন্টার দেওয়ার পরে হচ্ছে যে এখন 50 ফিটের চিহ্ন /2, দেন এন্টার। এবার হচ্ছে সিলেক্ট করি, দেখি হয়েছে কি না। ছোট দেখেন 25 ফিট। এইভাবে আসলে আমরা হচ্ছে যে এই ক্যালকুলেটরটা এইভাবে কাজ করতে পারি আমরা। এই একটা গেল প্রসেস, এবং আরও একটি প্রসেস তো দেখালাম, ওইটার মাধ্যমে হচ্ছে যে কীভাবে ইউনিট থেকে কনভার্ট করা যায় এবং নর্মাল ক্যালকুলেশনগুলো করা যায়। এই হচ্ছে যে ক্যালকুলেটরের সাধারণত কাজ। এখন আমরা দেখবো ডিভাইডের কাজ, যে আমরা একটা লাইনকে কয়েকভাবে ভাগ করা যায়। তার আগে আমরা দেখতে হবে যে পয়েন্টের কাজ। পয়েন্টটা কি দেখি, মনে করেন একটা সার্কেল ড্র করলাম, এখন হচ্ছে এটা সিলেক্ট করি, অথবা একটা লাইন ড্র করবো। দেখেন এই পয়েন্টটা হচ্ছে একটা ছোটো আকারে দেখা যাচ্ছে, অথবা একটা পয়েন্ট নেই। পয়েন্টের কমান্ড হচ্ছে কি, একটা পয়েন্টের কমান্ড হচ্ছে পিও। এখন এটাকে হচ্ছে যে আমরা এখানে একটা ক্লিক করি, দেখেন এই একটা পয়েন্ট ড্র হয়েছে, এইটা একটা পয়েন্ট, এই পয়েন্টটা হয়েছে। এখন এই পয়েন্ট এখানে ডিভাইড করতে গেলে পয়েন্টগুলো দেখা যাবে না, তার জন্য আমরা পয়েন্টের সেটিংস করতে হবে। তার জন্য হচ্ছে আমরা ফিটি স্টাইল, মানে পয়েন্ট স্টাইল, ফি টাইপ, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখন হচ্ছে আমরা সিলেক্ট করব আমাদের কী রকম পয়েন্ট আমরা দিব, সেটা সিলেক্ট করবো। আমরা হচ্ছে এইটা দিই, অথবা এটা দিতে পারি, আপনারা যেটা ইচ্ছে যেটা দিতে পারেন। আমি হচ্ছে এটা দিই, দেওয়ার পরে এখানে সাইজ দিতে পারবো। তো আমরা হচ্ছে ওকে দিই, ওকে দেওয়ার পরে এখন হচ্ছে মনে করেন আমরা হচ্ছে এইটাকে একটা ডিভাইড করবো, ভাগ করব। তো তার জন্য আমরা হচ্ছে যে কমান্ড নিব DIB, লেখা এন্টার দেওয়ার পরে আমাদের অবজেক্টটাকে সিলেক্ট করে এখন আমরা হচ্ছে যে এখানে লেখা আছে ডিভাইড দি নাম্বার অফ। এখন আমরা মানে কতগুলো এটাকে ভাগ করবো সেইটা এখন আমরা লিখতে হবে এখানে। তো আমরা লিখি, এটা সাধারণত 8 ভাগ করবো, এইটা দিচ্ছি। দেখেন এটা 8 ভাগ হয়ে গেছে, এই দেখেন করস আকারে। কিন্তু আমাদের পয়েন্ট এখন PTYP। এখন যদি আমরা পয়েন্ট সিলেক্ট করি, এই পয়েন্ট আকারে যদি দেই, ধরেন এটাকে আমরা হচ্ছে 5 ভাগ করি, দেখেন এই যে পয়েন্ট দেওয়ার কারণে এখন ওই করসের মতো ওইটা চলে গেছে, কিন্তু ভাগ আছে অবশ্য, দেখেন ভাগ অবস্থা আছে, কিন্তু আমরা হচ্ছে খুঁজে পাইতেছি না এখানে হচ্ছে সবগুলো চালু করে দিই একটু, পারপেন্ডিকুলার এটা চালু করলে হয়। দেখেন এই একটা ভাগ, এখানে একটা, এরকম আছে, অনেকগুলো আছে, কিন্তু হচ্ছে যে আমরা এইভাবে খুঁজতে হবে যদি পয়েন্ট দিতে যাই। তো তার জন্য হচ্ছে যে আমরা একটু এটাকে চেঞ্জ করে দিব,
তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এই ডিভাইড এভাবে করা হয়। তো এটাকে একটু ডিভাইড করি, তাহলে আপনাদের ক্লিয়ার হবে। DIB ডিভাইড, এখানে ক্লিক করে তারপর হচ্ছে আমাদের অবজেক্টটাকে সিলেক্ট করব, সরি ডিভাইড চলে গেছে, DIB ডিভাইড, তারপর হচ্ছে সিলেক্ট করব, তারপর এটাকে 9 ভাগ করব, 9 এন্টার, দেখেন 9 ভাগ হয়ে গেছে, এইভাবে শো করবে। তো এইভাবে আমরা হচ্ছে যে ভাগগুলো করতে পারি। ডিভাইডের কাজ হচ্ছে এইটা। এখন হচ্ছে আমরা পয়েন্টের সাইজগুলো একটু বাড়াইতে চাই, তাহলে বাড়াইতে পারবো। ফি টাইপ, দেখেন এখান থেকে পয়েন্ট সাইজগুলো একটু বাড়ানো কমানো যায়, তো আমরা চাইলে এখান থেকে বাড়াই কমাই নিতে পারবো। এইভাবে হচ্ছে যে আমাদের পয়েন্টের কাজ করে। তো আমরা আজকে শিখলাম, আজকে হচ্ছে যে আমরা অ্যালাইন কমান্ড শিখলাম, তারপর হচ্ছে যে বিএল ইন কমান্ড শিখলাম, তারপর ব্রেক অ্যান্ড জয়েন শিখলাম। আচ্ছা সরি, জয়েন কমান্ডটা এখনো দেখানো হলো না। তো জয়েন কিভাবে কাজ করে, মনে করুন আমরা হচ্ছে যে এরকম একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, একটা রেক্ট্যাঙ্গেল, এটা হচ্ছে যে পুরোটা একটা জয়েন অথবা পলি লাইনের আয়ত্তে, এটা কোনো ভাঙা নেই। তো আমরা একটা ভাঙা লাইনকে কিভাবে এরকম একটা রেক্ট্যাঙ্গেলের মতো জয়েন করতে পারি সেটা আজকে দেখবো। এরকম একটা নিলাম, তারপর ক্লোজ, ধরুন এইটা দেখেন এখানে আলাদা আলাদা সবগুলো লাইন ভাঙা ভাঙা। তো এটাকে এইরকম এইরকম রেক্ট্যাঙ্গেলের মতো কীভাবে ড্র করবো, সরি জয়েন করবো, সেটাই দেখবো এখন। তো এখন পুরোটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করে তারপর যে এন্টার, এখন দেখেন এটা পুরোটা একটা রেক্ট্যাঙ্গেলের মতো হয়ে গেছে। এইভাবে হচ্ছে জয়েন কমান্ড কাজ করে। তো আমরা আজকে কী শিখলাম, অ্যালাইন কমান্ড শিখলাম, বিএল কমান্ড শিখলাম এবং ব্রেক অ্যান্ড জয়েন শিখলাম। তারপর হচ্ছে যে ক্যালকুলেটর শিখলাম, তারপর ডিভাইড শিখলাম, তারপর হচ্ছে পয়েন্ট নিয়ে শিখলাম, এগুলো শিখলাম, পয়েন্ট সাইজ কীভাবে ছোটো বড় করা যায় এইটা শিখলাম। এই কমান্ডগুলো আজকে শিখলাম। তো আপনাদের ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।